হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি সিএফএল এর এবার গ্রুপ ড কিন্তু হয়ে গেল। সেখানে ইস্টবেঙ্গল আর মোহনবাগান একই গ্রুপে পড়েছে, আর কে কোন গ্রুপে পড়েছে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় ফুটবল দল উজবেকিস্তানের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেললো, তার কি রেজাল্ট এলো তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর অস্কার বুনোজকে নিয়ে ইস্টবেঙ্গলের নতুন আপডেট বেরিয়ে আসছে, তার আপডেট দেবো। আর দেবো উড়িষ্যা এফসি 3 জন খেলোয়াড়ের নাম কিন্তু ঘোষণা করলো অফিসিয়ালি। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে, মানে ওমেন্স ফুটবল নিয়ে, যেখানে তারা ফিফা ফ্রেন্ডলি একটা ম্যাচ খেলে ফেললো। গতকালকে ইন্ডিয়াতে খেলা হয়েছিল উজবেকিস্তানের সঙ্গে, আর উজবেকিস্তান দল কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 50 নম্বর স্থানে রয়েছে, যেখানে ভারতীয় মহিলা ফুটবল দল রয়েছে 69, মানে 69 র্যাঙ্কিংয়ে রয়েছে। মানে আমাদের থেকে কিন্তু উজবেকিস্তানের মহিলা ফুটবল দল 19 ধাপ কিন্তু এগিয়ে রয়েছে। তো এই ম্যাচে কিন্তু 56 মিনিটে উজবেকিস্তানের একজন খেলোয়াড় গোল করে, আর আলটিমেট কিন্তু 1-0 গোলে উজবেকিস্তান ভারতীয় মহিলা ফুটবল দলকে কিন্তু হারিয়ে দেয়। তো এটা স্যাড নিউজ। কিছুদিন আগে অবধিও কিন্তু আমাদের মহিলা ফুটবল কিন্তু 50-এর কাছাকাছি র্যাঙ্কিং ছিল, বাট এই মুহূর্তে টিমটার যার পারফরমেন্স হচ্ছে, যত দিন যাচ্ছে পিছোতে শুরু করেছে। একমাত্র পুরুষ ফুটবল ছাড়া আমরা এই মহিলা ফুটবলকে কিন্তু বেশি ভরসা করেছিলাম। হয়তো আমরা ফুটবলে মহিলাদের দ্বারাই কিন্তু হয়তো আমরা বিশ্বকাপ খেলবো, বাট সেইটা কিন্তু আর সম্ভব দেখা যাচ্ছে না, কারণ যত দিন যাচ্ছে মহিলা ফুটবল কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে পিছোচ্ছে। জানি না ফেডারেশন কীভাবে কী তাদের পরিকল্পনা রয়েছে, বাট পরিকল্পনাতেই তো হাল দেখা যাচ্ছে যে যে সমস্ত দেশগুলোর সঙ্গে আমরা মোটামুটি হারাতাম, এখন সেই সমস্ত দেশের কাছেও কিন্তু আমাদের হারতে হচ্ছে মহিলা ফুটবলে। এরপরে যে খবরটি বলবো সিএফএল নিয়ে। তো সিএফএলে কিন্তু গ্রুপ ড হয়ে গেছে, যেখানে ইস্টবেঙ্গল আর মোহনবাগান একই গ্রুপে পড়েছে, তারা পড়েছে গ্রুপ এতে। আর গ্রুপ বিতে পড়েছে ডায়মন্ড হারবার এফসি, মোহামেডান স্পোর্টিং, শ্রীভূমি এফসি, কলকাতা পুলিশ ক্লাব, ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, ভবানীপুর, রেনবো এসসি, আরিয়ান ক্লাব, খিদিরপুর এসসি। এছাড়া নতুন একটি দল কিন্তু এবার প্রথমবার কলকাতা, মানে সিএফএল কিন্তু খেলতে চলেছে। সেই দলটির নাম হচ্ছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এটা কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাব নয়, এটা হচ্ছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এই দলটি কিন্তু প্রথমবার সিএফএল খেলছে। এছাড়া আছে সাধারণ সমিতি আর পিয়ারলেস, এই কটা দল কিন্তু গ্রুপ বিতে পড়েছে। গ্রুপ এতে পড়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেজার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস, জর্জ টেলিগ্রাফ, কলকাতা কাস্টমস, কালীঘাট এমএস, পাঠক চক্র, আর্মি রেড, পুলিশ এসি। তো আমার তো মনে হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই গ্রুপটা, মানে গ্রুপ এতে পড়েছে, এই গ্রুপটা কিন্তু একটু বেশি শক্ত মনে হচ্ছে। তো তোমরা তোমাদের মতামত জানাতে পারো, আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, তো দেখে না জানাতে পারো কোন গ্রুপটা তোমাদের শক্ত মনে হচ্ছে। এরপরে যে আপডেটটি তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে উড়িষ্যা এফসিকে নিয়ে। উড়িষ্যা এফসি কিন্তু 3 জন খেলোয়াড়কে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে, তো তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো প্রথম খেলোয়াড়টির নাম হচ্ছে রাইট ব্যাক পজিশনের খেলোয়াড় আমায় রানাবারে, বর্তমানে 27 বছর বয়স। এই বছর উড়িষ্যা এফসির হয়ে 22খানা ম্যাচ খেলেছে এই রাইট ব্যাকের খেলোয়াড়। তিনি এখনও অবধি কিন্তু মুম্বাই সিটি এফসি চুক্তিবদ্ধ ছিল, বা তিনি লোনে এসেছিলেন এই উড়িষ্যা এফসিতে। তো উড়িষ্যা থেকে তাকে কিন্তু আর কন্টিনিউ করা হচ্ছে না, টাটা বাই বাই করে দিয়েছে। আর তার মুম্বাইয়ের সঙ্গেও কিন্তু তার কন্ট্রাক্ট এই বছরই শেষ, আর মুম্বাইও কিন্তু তাকে আর চাইছে না। এরপরে যে দ্বিতীয় খেলোয়াড়টির নাম বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার রেনিয়ার ফার্নান্ডেজ। 29 বছর বয়সী খেলোয়াড়, 16খানা ম্যাচ খেলেছে উড়িষ্যা এফসি হয়ে। আর এই খেলোয়াড়টিকেও কিন্তু টাটা বাই বাই করে দিয়েছে উড়িষ্যা এফসি অফিসিয়ালি। আর এই খেলোয়াড়টির সঙ্গে আরও 1 বছরের চুক্তি রয়েছে এফসি গোয়ার, তো এফসি গোয়া থেকে তাকে লোনেই নিয়েছিল। এরপরে যে খেলোয়াড়টি বলবো লেফট ব্যাক পজিশনের খেলোয়াড় জেরি লালিনজুয়ালা। একটা সময় ইস্টবেঙ্গলও খেলেছিল, তার আগে চেন্নাইতে ছিল। 26 বছর বয়সী এই লেফট ব্যাক খেলোয়াড় 19খানা ম্যাচ খেলেছে এবছর উড়িষ্যা এফসির হয়ে। আর এই খেলোয়াড়টি কিন্তু কোনো লোন ডিলে আসেনি, ডাইরেক্ট উড়িষ্যা এফসিরই খেলোয়াড় ছিল। আর এই খেলোয়াড়টার সঙ্গেও কিন্তু তার সম্পর্ক শেষ হয়ে গেল, মানে এবছরই কন্ট্রাক্ট শেষ, আর কিন্তু কন্টিনিউ করছে না উড়িষ্যা এফসি এই খেলোয়াড়টির সঙ্গে। তো 3 জনের খেলোয়াড়ের নাম কিন্তু বলে দিলাম, আমায় রাধাবারে, রেনিয়ার ফার্নান্ডেজ আর জেরি লালিনজুয়ালা। এই 3 জন খেলোয়াড়কে কিন্তু অফিসিয়ালি উড়িষ্যা এফসি বাই বাই করে দিল।
এরপরে লাস্ট যে খবরটি বলবো অস্কার বুনোজকে নিয়ে নতুন যে আপডেট আছে, ইস্টবেঙ্গল দল কিন্তু এই কোচের সঙ্গে কিন্তু 1 বছরের চুক্তি মেয়াদ বাড়িয়ে নিয়েছে। এর আগে কিন্তু এই কোচটাকে নামানো হয়েছিল মার্চ মরশুমে লাস্ট সিজনে, যখন হচ্ছে ইস্টবেঙ্গলের অবস্থা খুবই খারাপ ছিল। তারপর কিন্তু ইস্টবেঙ্গলকে এফসি চ্যালেঞ্জ কাপে কোয়ার্টার ফাইনালে তোলে এই অস্কার বুনোজ। তারপরে তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন, প্রথম দিকে 6খানা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের পয়েন্ট ছিল 0। তারপরও কিন্তু ইস্টবেঙ্গল যতগুলো আইএসএল মরশুম খেলেছে সব থেকে কিন্তু বেশি পয়েন্ট এই বছরই কালেক্ট করেছে। তো যদি 6টা ম্যাচ আরও পেতো হয়তো আরেকটু পয়েন্ট বাড়া মানে বেশি হলেও হতে পারতো। তো যাই হোক, এই কোচের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে কোচের সঙ্গে চুক্তি নবীকরণ করতে পারে, বাট সেটা কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দিয়েছে, যেটা অস্কার বুনোজের সঙ্গে ইস্টবেঙ্গল দল 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।